ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ক্ষমতা থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার শীর্ষ আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার, দেশ ত্যাগ করে ভারত সহ বিভিন্ন দেশে আত্মগোপনে চলে যাওয়ায় দলটির তৃণমূল মনোবল হারিয়ে ফেলে। মাঝখানে বিচ্ছিন্নভাবে কয়েকটি মিছিল এবং গোপালগঞ্জে সেনাবাহিনীর বিরুদ্ধে নাশকতামূলক বিক্ষোভ করে নিজেদের অস্তিত্বের জানান দেয় এই দলটি। এবারে আরও বড় পরিসরে সামনে আসার চেষ্টা করছে আওয়ামী লীগ। কুমিল্লা সীমান্তে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা মিলে একটি বৈঠক করেছে, যেখানে মুক্তিযুদ্ধের মতো প্রবাসী সরকার গঠনের চিন্তা করে দেশকে অস্থিতিশীল করার নীল নকশা আঁকা হচ্ছে। কুমিল্লার বর্ডার দিয়ে মানে ত্রিপুরা, বাংলাদেশ আর ভারতের যেই সীমান্ত রয়েছে, আপনার বাংলাদেশের কুমিল্লা এবং ত্রিপুরার যে বর্ডারটি, সেটি দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ঈদের আগে আসতে যাচ্ছে। অনেকটা এই ধরনের গুঞ্জন সারা দেশে ছড়িয়ে পড়ছে। এদিকে আওয়ামী লীগের আপনার নেতাকর্মী থেকে শুরু করে সবাই মধ্যরাতে আপনার শপথ গ্রহণ করছে, একের পর এক আওয়ামী লীগ মিছিল করছে। তবে ভাই, বাস্তব চিত্র, শেখ হাসিনা যদি কুমিল্লার এই ত্রিপুরার বর্ডার দিয়ে কোনোভাবে চলে আসে, কোনোভাবে ধরেন চলে আসলো, কি হবে বাংলাদেশে? আপনার গোলাম মাওলানা রনি একটা কথা বলেছিল, মনে আছে আপনাদের? কথাটা হচ্ছে, শেখ হাসিনা যখন বাংলাদেশে চুট করে ঢুকে পড়বে, তখন বিএনপি আর জামাতের ভিতরে ইভেন 5 আগস্ট যারা ঘটিয়েছিল ওরফে এনসিপি নেতা কর্মীরা, তাদের ভিতরে আপনার ছোটখাটো একটা কিয়ামত ঘটে যাবে। তারা দেখতে পাবে তাদের কলিজার ভিতরে ভয়ের কাঁপন ধরে যাবে। তারা তখন রাজপথে নামবে, নাকি আওয়ামী লীগকে ঠেকাবে, নাকি সীমান্ত দিয়ে শেখ হাসিনাকে ঠেকাবে, নাকি শেখ হাসিনাকে ঘেরাও করে রাখবে? কোনটা? এই এতটুকু শক্তি তাদের কিন্তু ভাই থাকবে না তখন। কারণ আওয়ামী লীগ যে কি জিনিস, ইতিমধ্যেই সংসদে বিএনপি, আপনার সংসদের বিরোধী দল পার্টি জামাত শিবির, এরাও কিন্তু বলেছে শেখ হাসিনা যে কি চিজ সেটা আমরা সবাই জানি। তিনি যদি কোনোভাবে দেশে চলে আসে, ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশে। তাহলে কি সেটাই ঘটতে যাচ্ছে? দর্শক বন্ধুরা, শেখ হাসিনা যদি, এই যে আপনারা শুনতে পেলেন, কুমিল্লার এবং ভারতের ত্রিপুরার যে বর্ডারটি রয়েছে, সেখান দিয়ে যদি কোনোভাবে শেখ হাসিনা ভাই চলে আসে, তখন আসলে দেশের পরিস্থিতি কি হবে? এই যে একটু আগে বলে গেলাম যে তাদের কলিজার ভিতরে ভয়ের কাঁপন ধরবে, ছোটখাটো একটা কিয়ামত ঘটে যাবে, যে হায় হায় কি হবে, কোথায় যায় পালাবো, কোথায় যাব, কি করব, ইত্যাদি ইত্যাদি। তখন তাদের ভিতরে যার্রা পরিমাণ শক্তি আপনি দেখতে পাবেন না। তারা যে তখন আওয়ামী লীগকে ঠেকাবে, তখন কি হবে জানেন? আমি আপনাকে বলে দেই, যদি ধরেন শেখ হাসিনা চলে আসলো, আওয়ামী লীগের কর্মীরা ভাই বিশ্বাস করেন, তাদেরকে বর্তমান আপনারা মানে গর্তে, মানে জীবিত মানুষকে আপনারা গর্তে ফেলে অ্যাকচুয়ালি দাফন করে দিয়েছেন। তখন তারা উঠে আসবে। কারণ কি জানেন? কারণ তারা মরতে মরতে লাশ হয়ে গেছে ভাই, ঠিক আছে? নতুন করে আর মরার কিছু নাই। তো তাদের তখন একটাই লক্ষ্য, যে আমাকে বাঁচতে হবে, আমার সন্তানাদিদের স্কুলে যেতে হবে, আমার পরিবারকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচতে হবে। সে স্বার্থে যদি তার জীবনটা রাজপথে দিয়ে দিতে হয়, তারা চোখ বন্ধ করে দিয়ে দিবে, শুধুমাত্র দেশের জন্য, ইভেন দলের জন্য, আর তার পরিবার প্রিয়জনের জন্য। কারণ এই ইউনূসের আমল থেকে ভাই, ইভেন আপনার এই বর্তমান সরকারের আমলে আওয়ামী লীগকে আপনারা সংসদে একদম পাশ করে নিষিদ্ধ করে দিয়েছেন। তাদের সন্তানাদিরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা কিন্তু বঞ্চিত করে রেখে দিয়েছেন। এই যে তারা কি ঘুরে দাঁড়াবে না? অবশ্যই দাঁড়াবে। তারা দাঁড়াবে তাদের পরিবারের জন্য, তারা দাঁড়াবে দেশের জন্য, তারা লড়াই করবে দলের জন্য। কারণ তাদের হাতে দ্বিতীয় কোনো অপশন আপনারা রাখেননি, যে
চয়েস করবে বা চিন্তা ভাবনা করবে। ডিরেক্ট একটাই পয়েন্ট, সেটি হচ্ছে নয় মরবো নয় মারবো, দুইটার একটা। আওয়ামী লীগ এইভাবে দাঁড়াবে। আর তাদের যেই তখন আপনার শারীরিক একটা শক্তি, মেন্টালি একটা পাওয়ার, এটা সুপার পাওয়ার কাজ করবে। আর সেই পাওয়ারের ভূগোলে ওই যে একটু আগে বলে গেলাম, ছোটখাটো একটা কেয়ামত ঢুকে যাবে বা হয়ে যাবে। অ্যাকচুয়ালি জামাত শিবির আর হচ্ছে বিএনপির ভিতরে সেটাই দেখা যাবে। বিশ্বাস করেন ভাই, শেখ হাসিনা যদি কোনোভাবে ঢুকে যায় তখন বাংলাদেশে ঠিক এগুলাই ঘটবে। আমি একদম সংক্ষেপে বললাম, এত পেঁচালাম না, বুঝতে পারছেন? তখন শেখ হাসিনা বা আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য ছাত্র শিবির, তারপর হচ্ছে ছাত্র দল, জামাত শিবির, বিএনপি, তারা তখন পাকিস্তানের দিকে পালাবে। বিশেষ করে জামাত শিবিরটা, এটা আপনারা মিলাই রাখেন। রাজপথে একত্র হয়ে নামবে ইম্পসিবল ভাই, কারণ এদেরকে তখন প্রটোকল করার জন্য যদি ছাত্রলীগ এক ইউনিট ছাত্রলীগ রাজপথে নামে, মোর দেন এনাফ। জয় বাংলা এই স্লোগান, এই গর্জন শুনলেই তাদের কলিজার ভিতরে যতটুকু শক্তি নিয়েই তারা রাজপথে নামবে, এই মানে ধ্বনি তাদের কানে যখন পৌঁছাবে, তারা তখন ইন্দুরের গর্ত মনে করেন খুঁজে পাবে না পলাবার জন্য। মিলা রাখেন। তবে দেখা যাক যে ঈদের আগে শেখ হাসিনা উনি ত্রিপুরার এবং কুমিল্লার বর্ডার দিয়ে বাংলাদেশে আসে কিনা। যদি আসে কি হবে সেটা বুঝতে পারছেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।